আসলে ভাইয়ের প্রবলেমটা কি, এটা আগে আমরা একটু সমস্যার সমাধান করে নেই। ভাইয়া, আপনি প্রথমত আপনি যে পদ্ধতিতে ব্রাশ করেন এটা একদমই বাদ দিয়ে দিন। আপনি কি এরকম আমি দেখে দেখ আমরা আমি প্র্যাকটিক্যালভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এভাবে দাঁত ব্রাশ করেন কি, হ্যাঁ বা না কিছু একটা বলবেন, ঠিক আছে? তো আপনি কি এভাবে দাঁত ব্রাশ করেন? উপরে নিচে এরকম এরকম এভাবে যদি দাঁত ব্রাশ করে থাকেন তাহলে আমাকে একটু জানিয়ে, আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলেন। হ্যাঁ বা না কিছু একটা বললেই হবে। ও আচ্ছা, এটা ভুল পদ্ধতিতে ব্রাশ। আসলে আমাদের এভাবে ব্রাশ করা যাবে না। এভাবে ব্রাশ করলে আমাদের মাড়ি ক্ষয় হয়ে যায়, দাঁত নিচে নেমে যায়। আসলে ক্ষয় হতে হতে তখন দাঁত নিচে নেমে যায়, তখন শিরশির করে ব্লাড বের হয় দাঁত ব্রাশের সময়। এগুলো একদমই করা যাবে না। তো আমাদের দাঁত ব্রাশ করতে হবে আসলে একটু হা করে, এরকম 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 করে, এই ব্রাশটা নিচের দাঁতে যাতে না লাগে, ঠিক আছে? আর নিচের দাঁতেরগুলা আবার এরকম 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 করে করব, যাতে আবার নিচের ব্রাশটা যাতে উপরে দাঁতে না লাগে, একটু হা করে সেক্ষেত্রে আমরা ব্রাশ করব। ভিতরে দাঁতগুলো সেম প্রসেসিং দিয়ে আমরা দাঁত ব্রাশ করব। এরকমভাবে দাঁত ব্রাশ করলে আমাদের দাঁত ক্ষয় হবে না, দাঁত সুন্দর থাকবে, দাঁত